জনপ্রিয় অতি লোভনীয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে এগ চিকেন রোল আমাদের সকলেরই ভীষণই পছন্দের। কিন্তু একদম স্ট্রিটের দোকানের মতন পারফেক্ট এগ চিকেন রোল বাড়িতেই কত সহজে ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া যেতে পারে সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো একদম কলকাতা স্টাইল এগ চিকেন রোল তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনটাকে আমি একটু ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। এতে চিকেনটা কুক হতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। তো এবার সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। আর তার জন্য অ্যাড করলাম 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এরই সাথে ঝালের জন্য অ্যাড করব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, রঙের জন্য অ্যাড করব 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি 1 চা চামচ জিরে পাউডার, 1 চা চামচ ধনে পাউডার, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা পাউডার। নেক্সট অ্যাড করব 3 চা চামচ পরিমাণে রুম টেম্পারেচারে রাখা টক দই, সাথে অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে বিট নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে রেগুলার নুন, আর সবশেষে অ্যাড করব 3 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল, আর হাফ চা চামচ পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার। এবার এই সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি ম্যারিনেট করে নেবার পর চিকেনটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব 1 ঘন্টার মতন। এতে দই থাকার কারণে চিকেনটা কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে যাবে। এবার চিকেনটা সেট হতে হতে অন্য পাশে রোলের ডোটা তৈরি করে নেব। আর তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 250 গ্রাম ময়দা। আর ময়দাটা নিয়ে নেওয়ার পর অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার নুন, 2 চা চামচ চিনি, আর ময়ামের জন্য 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার কোনো রকম জল ব্যবহার না করেই এই 3টে উপকরণ সবার প্রথম ময়দাতে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফাইনালি মিশিয়ে নেওয়ার পর ময়দাটা এভাবে একটু চাপ দিয়ে চেক করে দেখে নেবেন। যদি দেখা যায় ময়দাতে ঠিক এরকম একটা দলা পাকানো টেক্সচার চলে এসেছে, তাহলে বুঝবেন ময়দাতে ময়ম কিন্তু একদম সঠিক আছে। আর এরকম টেক্সচার না এলে আরও কিছুটা রিফাইন্ড অয়েল কিন্তু ময়মের জন্য আপনাদেরকে দিয়ে নিতে হবে। তো এবার খুব অল্প অল্প জল অ্যাড করে ময়দার একটা সফট ডো বানিয়ে নেব। সাধারণত আমরা নর্মাল লুচি বা পরোটা তৈরি করতে ময়দার ঠিক যেরকম ডো তৈরি করে থাকি, রোলের ক্ষেত্রেও কিন্তু ময়দার ডোটা আমাদের ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। আর ডোটা মাখার সময় চেষ্টা করবেন ডোটাকে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নেওয়ার, কারণ ময়দা যত ভালো করে মাখা হবে রোল কিন্তু ততই পারফেক্ট তৈরি হবে। তো মিনিট 10 সময় ধরে ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর ময়দার দেখুন একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার 1 চা চামচের মতন রিফাইন্ড অয়েল নিয়ে ডোয়ের মধ্যে তেলটা খুব ভালো করে মাখিয়ে রাখবো। এতে ডোটা ওপর থেকে শুকিয়ে যাবে না। আর তারপর ঢাকনা চাপা দিয়ে ডোটা সেট হতে দেব 30 মিনিট। এবার রোলের স্টাফিংটা তৈরি করে নেব। আর তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিলাম হাফ টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম 3টে মিডিয়াম সাইজের সরু ও পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব, তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়। জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়েই আমি অ্যাড করে নিলাম হাফ কাপ পরিমাণে সরু ও পাতলা করে কেটে নেওয়া গ্রিন ক্যাপসিকাম ও হাফ কাপ পরিমাণে সরু ও পাতলা করে কেটে নেওয়া গাজর। একই সাথে অ্যাড করে নিলাম হাফ কাপ পরিমাণে সরু ও পাতলা করে কেটে নেওয়া বাঁধাকপি পাতা। এবার এই গাজর, ক্যাপসিকাম ও বাঁধাকপিটা জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেব।
তার থেকে বেশি কিন্তু ফ্রাই করব না, কারণ খুব বেশি ফ্রাই করলে ভেজের ক্রাঞ্চিনেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজগুলোকে ফ্রাই করে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে রেগুলার নুন, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে ম্যাগির টেস্ট মেকার মশলা। আর এই ম্যাগির টেস্ট মেকার মশলাটা কিন্তু স্টাফিংয়ের টেস্টকে অনেকটাই এনহ্যান্স করে থাকে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ ভিনিগার। এবার ফাইনালি ভালো করে মিশিয়ে নেব আর তারপর ভেজটা ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা পাত্রের মধ্যে। ভেজের প্রিপারেশনটা করে নেওয়ার পর এবার ওই একই কড়াইতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর তারপরে অ্যাড করে নিলাম 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে খুব ভালো করে কুক করে নেব। আর যেহেতু আমরা এখানে বোনলেস চিকেনের ব্যবহার করেছি, তাই চিকেনটা কুক করতেও কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 10-12 মিনিট সময় ধরে চিকেনটাকে কুক করে নিলেই দেখবেন চিকেনটা ঠিক এরকম সুসিদ্ধ হয়ে যাবে। আর ফাইনালি চিকেনটা এরকম সিদ্ধ হয়ে গেলে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটা ততক্ষণ পর্যন্ত কুক করে নেব যতক্ষণ না চিকেনটা একটু ড্রাই হয়ে যাচ্ছে। আর তারপর এই পর্যায়ে অ্যাড করে নেব আগে থেকে 80% কুক করে রাখা ভেজগুলোকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলেই এগ চিকেন রোলের জন্য আমাদের স্টাফিং কিন্তু একদম রেডি। তো আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। অন্য পাশে এতক্ষণে 30 মিনিট পর এই পর্যায়ে দেখুন রোলের ডোটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে। তবে এই ডোয়ের মধ্যে যে হাওয়াটা ভরে আছে সেটা বের করে দেওয়ার জন্য ময়দার ডোটাকে আবারও 6 থেকে 7 মিনিটের মতন একটু মেখে নেব। আর তারপর একে একে ডোয়ের থেকে লেচিটাকে কাটব। তো লেচিটা কাটার জন্য আমি এখানে কাঁচির ব্যবহার করছি। এতে দেখবেন প্রত্যেকটা লেচির মাপই কিন্তু একদম ইকুয়ালি হবে। আর রোলের জন্য এখানে লেচির মাপটা আমাদেরকে এমন রাখতে হবে সেটা যেন পরোটার লেচির তুলনায় একটু বড় হয়। আর দোকানেও সাধারণত এরকমই হয়ে থাকে। তো 250 গ্রাম ময়দার থেকে আমার টোটাল এগ চিকেন রোল তৈরি হচ্ছে 4টে। তো লেচিগুলোকে কেটে নেওয়ার পর এবার বেলার সুবিধার্থে লেচিগুলোকে গোল গোল করে এরকম একটা সুন্দর শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে রোলের পরোটাটা বেলে নেব। তো সবার প্রথমে লেচির চারপাশে এভাবে হালকা একটু চাপ দিয়ে লেচিটাকে এভাবে বড় করে নেওয়ার পর খুব হালকা হাতে চাপ দিয়ে দিয়ে রোলের পরোটাটা আমাদেরকে বেলতে হবে। আর পরোটাটা বেলা শুরু করার আগে রোলিং পিনের গায়ে ও কিচেন ট্যাপের ওপরে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিতে কিন্তু একদমই ভুলবেন না। এতে দেখবেন বেলার সময় পরোটাটা যেমন ছোট হয়ে যাবে না, তেমনই পরোটাটা কিন্তু একদম পারফেক্ট বেলে নেওয়া হবে। তো দেখুন আমি কিন্তু এখানে একটা গোল বড় রুটির মতন করে পরোটাটাকে বেলে নিলাম। এছাড়াও দোকানে লাচ্ছা পরোটার মতন করেও কিন্তু রোলের পরোটা বেলে নেওয়া হয়। আর সেই পদ্ধতিটা দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বেলে নেওয়া পরোটাটা একটা প্রিহিট তাওয়ার উপরে আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে পরোটাটা সেঁকে নেব। আর পরোটা শেখার সময় এই সময় রিফাইন্ড অয়েলের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না। তো দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাটা আমি সেঁকে নিচ্ছি। আর দেখুন পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফুলতে আরম্ভ করেছে। আর পরোটাটা এরকম ফুলে উঠলেই বুঝবেন পরোটা কিন্তু আমাদের একদম পারফেক্ট সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এই পরোটাটা আমি একটু সাইড করে রাখছি। এবার যেহেতু আমি এগ চিকেন রোল তৈরি করব, তাই একটা বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। আর তারপর এই ডিমের মধ্যে অ্যাড করে নেব অল্প পরিমাণে বিট নুন আর খুব অল্প পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো।
এবারে নুন ও গোলমরিচ গুঁড়োটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে নেব। আর তারপর একটা তাওয়াতে দিয়ে দেব 2 চা চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা তাওয়ার চারপাশে এইভাবে একটু স্প্রেড করে নিয়ে এবার ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দেব। আর এই একই সাথে ডিমের ওপরে দিয়ে দেব সেঁকে রাখা পরোটাটা। এবার মিডিয়াম ফ্লেমে পরোটাটা এভাবে উল্টে দিয়ে পরোটার অপর পিঠটাকেও এই তেলেই একটু ফ্রাই করে নেব। তবে খুব বেশি সময়ের জন্য কিন্তু একদমই নয়, জাস্ট 1 থেকে 1.5 মিনিট। তো চেষ্টা করেছি একদম সহজ পদ্ধতিতে শেয়ার করতে, যাতে আপনাদের তৈরি করতে কোনো রকম সমস্যা না হয়। তো আমার একটা রোলের পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেল। আর এই একইভাবে বাকিগুলোকেও তৈরি করে নিয়েছি। এবার একটা রোলের পরোটা নিয়ে পরোটার ঠিক এরকম এক পাশ থেকে এগ চিকেন রোলের তৈরি করে রাখা স্টাফিংটা দিয়ে দেব। আর তার উপরে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, সাথে অ্যাড করে নেব জুলিয়াইন কাট করে রাখা শসা। ভালো লাগলে অবশ্যই অ্যাড করতে পারেন। আর ঝালের জন্য অ্যাড করে নিলাম পরিমাণ মতো কুচানো কাঁচা লঙ্কা। এবার সস হিসাবে অ্যাড করে নেব পরিমাণ মতো টমেটো সস, আর অ্যাড করে নেব গ্রিন চিলি সস। এখানে সসের পরিমাণটা অবশ্যই আপনারা মন মতন দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম লেবুর রস। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ ম্যাগির টেস্ট মেকার মশলা, আর তাতে অ্যাড করে নেব খুব অল্প পরিমাণে বিট নুন। এবার এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখান থেকে অল্প একটু মশলা রোলের ওপরে এভাবে স্প্রিঙ্কেল করে নেব। এতে কিন্তু এগ চিকেন রোলের টেস্ট অনেকটাই এনহ্যান্স হয়ে থাকে। তো এবার ফাইনালি রোলটা মুড়ে নেব। আর সাথে রোলটা খুব ভালো করে সিকিউর করে নেওয়ার জন্য বাটার পেপার, টিস্যু পেপার, এছাড়াও যে কোনো নর্মাল পেপার দিয়েও কিন্তু রোলটাকে এভাবে মুড়ে নিতে পারেন। আর চেষ্টা করবেন রোলের নিচের দিকটা খুব ভালো করে মুড়ে নিতে, যাতে ভেতরের স্টাফিংটা বেরিয়ে চলে না আসতে পারে। তৈরি হয়ে গেল একদম স্ট্রিট স্টাইলে এগ চিকেন রোল। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।